প্রাচীন সভ্যতা নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? চলুন আজ এমন কিছু অবিশ্বাস্য কীর্তি নিয়ে কথা বলা যাক, যা আমাদের আজকের জ্ঞানবিজ্ঞানকেও রীতিমতো চ্যালেঞ্জ করে। একবার ভাবুন তো, হাজার হাজার বছর আগে যখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন আমাদের পূর্বপুরুষরা এমন সব জিনিস তৈরি করেছিলেন যা আজও আমাদের অবাক করে দেয়। এই সব হারিয়ে যাওয়া জ্ঞান আর পুরনো সভ্যতার রহস্যগুলাই আমরা আজ বোঝার চেষ্টা করব। তো এই গভীর রহস্যগুলোয় ঢোকার আগে চলুন প্রথমে একবার দেখে নিই যে সেই সময়ের মানুষজনের জ্ঞানবুদ্ধি আর ক্ষমতা ঠিক কতটা ছিল। কারণ তারা যা যা তৈরি করে গেছে সেটাই তো আমাদের আজকের সভ্যতার ভিত্তি। এই টাইমলাইনটা দেখলে না একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রায় একই সময়ে মানুষ যেন হঠাৎ করে অনেক কিছু আবিষ্কার করতে শুরু করে। মেসোপটেমিয়ার লেখা শুরু হচ্ছে, তো সিন্ধু উপত্যকায় দারুণ সব শহর তৈরি হচ্ছে। ব্যাপারটা আসলেই অবাক করার মতো। আর দেখুন, এরা কিন্তু শুধু বড় বড় দালান কোঠাই বানায়নি, একটা আস্ত সমাজকে চালানোর জন্য অসাধারণ সব সিস্টেমও তৈরি করেছিল। যেমন ধরুন সুমেরীয়দের আইন কানুন বা ইনকাদের বিশাল রাস্তাঘাট আর হিসাব রাখার ব্যবস্থা, সবকিছুতেই ছিল দারুণ বুদ্ধির ছাপ। আর তাদের বিজ্ঞানের জ্ঞান, সেটা তো ছিল সময়ের থেকে কয়েকশো বছর এগিয়ে। মিশরীয়রা যেভাবে আকাশের তারা দেখে পিরামিড বানাত, বা মায়া সভ্যতা যেভাবে নিখুঁতভাবে সূর্যগ্রহণের সময় বলে দিতে পারত, তা আজকের দিনেও বিজ্ঞানীদের ভাবায়। তো আমরা তো দেখলাম তারা কি কি দুর্দান্ত জিনিস বানিয়েছে, কিন্তু এবার চলুন সেই সব রহস্যময় জায়গা আর জিনিসের কথা বলি, যেগুলোর আসলে কোনো সহজ ব্যাখ্যা নেই আর যা প্রত্নতাত্ত্বিকদের আজও মাথা ঘুরিয়ে দেয়। আর এখানেই কিন্তু ইতিহাসের পুরো ধারণাটাই ওলটপালট হয়ে যায়। গোবেকলি তেপে নামের এই জায়গাটা আমাদের এতদিনের জানা ইতিহাসকে সরাসরি প্রশ্ন করে। আমরা তো জানি যে শিকারী মানুষরা শুধু খাবারের জন্য ঘুরে বেড়াত, তাহলে তারা কিভাবে এত বড় আর জটিল একটা স্থাপত্য তৈরি করল? এটা তো আমাদের জানা ইতিহাসের সঙ্গে একদমই মেলে না। শুধু সময়টা একবার ভাবুন, ৯৬০০ খ্রিস্টপূর্বাব্দ, মানে যখন মানুষ চাষবাসও শেখেনি। স্টোনহেঞ্জেরও হাজার হাজার বছর আগের কথা। এই একটা আবিষ্কারই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে যে মানব সভ্যতার শুরুটা আসলে কবে হয়েছিল। এবার আসি অ্যান্টিকিথেরা মেকানিজমের কথায়। এটা প্রাচীন গ্রিসের একটা যন্ত্র। অনেকে এটাকে বলেন দুনিয়ার প্রথম অ্যানালগ কম্পিউটার। এর ভেতরের গিয়ার সিস্টেম এতটাই জটিল যে বিজ্ঞানীরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারেননি যে সেই সময়ে, মানে আজ থেকে ২০০০ বছরেরও বেশি আগে, এটা বানানো কিভাবে সম্ভব হলো। বাগদাদ ব্যাটারি নিয়েও ঠিক একই রকম বিতর্ক। একদল গবেষক পরীক্ষা করে বলছেন যে এটা থেকে সামান্য বিদ্যুৎ তৈরি করা যেত, হয়তো কোনো কিছুতে সোনার প্রলেপ দেওয়ার কাজে লাগত। আবার আরেক দল বলছে, আরে না, এটা আসলে পবিত্র কাগজপত্র রাখার একটা পাত্র ছাড়ার কিছুই না। আসল সত্যিটা যে কি, তা আজও একটা রহস্য। আর রহস্যের তালিকা কিন্তু এখানেই শেষ না। পিরি রেস ম্যাপে বরফ ছাড়া অ্যান্টার্কটিকা কিভাবে আঁকা হলো, পেরুর মরুভূমির ওই বিশাল নাজকা লাইনগুলো কারা এঁকেছিল, পানির নিচে ডুবে থাকা দ্বারকা শহরটা কি আসলেই কৃষ্ণের রাজ্য, আর আটলান্টিসের গল্পটা কি সত্যি? প্রশ্ন আর প্রশ্ন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইতিহাস কিন্তু কোনো পাথরে খোদাই করা গল্প না, এটা রোজ বদলাচ্ছে। প্রত্নতাত্ত্বিকরা প্রতিনিয়ত এমন সব নতুন জিনিস খুঁজে পাচ্ছেন যা আমাদের অতীতের গল্পটাকেই নতুন করে লিখছে। হ্যাঁ, ঠিক এই মুহূর্তেও হয়তো পৃথিবীর কোনো এক কোণায় মাটি খোঁড়ে এমন কিছু বের করা হচ্ছে যা আমাদের বইতে পড়া ইতিহাসকে পুরোপুরি বদলে দিতে পারে। চলুন সাম্প্রতিক কিছু আবিষ্কারের দিকে চোখ ফেরানো যাক। যেমন ধরুন, তুরস্কে কারাহান তেপের আবিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে শিকারী সমাজ আমরা যা ভাবতাম তার চেয়ে অনেক বেশি উন্নত ছিল। আবার বেলিজে পাওয়া মায়া সভ্যতার সমাধি বা মিশরের ডুবে যাওয়া বন্দর, প্রতিটি আবিষ্কারই যেন ইতিহাসের এক একটা নতুন পাতা খুলে দিচ্ছে আমাদের সামনে। কিন্তু ভাবার বিষয় হল, এই হাজার হাজার বছরের পুরনো গল্পগুলো থেকে আমাদের আজকের দিনেও কি কিছু শেখার আছে? উত্তরটা হলো হ্যাঁ। এই প্রাচীন জ্ঞান থেকে আমরা আমাদের বর্তমান জীবন, এমনকি ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা পেতে পারি। দেখুন, তারা নতুন কিছু আবিষ্কার করত, চারপাশ দেখে শিখে। তাদের শহরগুলো ছিল পরিবেশ বান্ধব, আর সবচেয়ে বড় শিক্ষা হল তারা অনেক বিপর্যয়ের পরেও টিকে থাকতে শিখেছিল। উদ্ভাবন, স্থায়িত্ব আর সহনশীলতা, এই তিনটি জিনিস আজও আমাদের জন্য সমানভাবে জরুরি। আসলে পুরো ব্যাপারটার মূলে রয়েছে ওই একটাই জিনিস, কৌতূহল। যে জানার আগ্রহ থেকে মানুষ একদিন পিরামিড বানিয়েছিল, সেই একই আগ্রহই আমাদের সারা জীবন শিখতে আর নিজেদেরকে আরও উন্নত করতে সাহায্য করে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো রহস্যের কথা বলা হলো, এর মধ্যে কোন রহস্যটা আপনার কল্পনাকে সবচেয়ে বেশি নাড়া দেয়?
কোনটা নিয়ে আরও জানতে ইচ্ছে করে? কারণ এই প্রশ্নগুলো থেকেই তো নতুন আবিষ্কারের জন্ম হয়।